লাভ ক্ষতির অঙ্কে মানে প্রফিট এবং লসের ক্ষেত্রে আমাদের মানে এভরিডে লাইফে আমরা লাভ ক্ষতির হিসাব করি। প্রতিটা ক্ষেত্রে আমরা কতটা লাভ হচ্ছে কতটা লস হচ্ছে সেটা হিসাব করে আমরা প্রতিটা পদক্ষেপে এগোই আর কি। ঠিক আছে? তো লাভ করতে গেলে মানে গেন বা লস হয়, তাই না? তো আমরা প্রথমে কিছু কিছু টার্ম শিখবো। সিপি, সিপি মানে কস্ট প্রাইস। কস্ট প্রাইস লিখে নাও, প্রত্যেকে খাতা বের করে লিখতে থাকো। কস্ট প্রাইস, ইংলিশে অঙ্ক হবে যেহেতু কিছু টার্ম আমাদের জানতে হবে। সিপি মানে কস্ট প্রাইস, মানে বাংলায় বলে ক্রয় মূল্য। ঠিক আছে? এসপি, এসপি মিনস হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস, এসপি মিনস কি সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। তো আমরা কোনো কিছু কিনে তারপরে সেটাকে বিক্রি করলে তারপর তো আমাদের লাভ হয় বা লস হয়। ঠিক আছে? তো যেটা হয় কি প্রফিট অথবা লস, প্রফিট অথবা লস। তো সেটা আমি হিসাব করব কিভাবে? আমি ক টাকায় কিনেছি, ধরো 10 টাকায় কিনে যদি আমি 30 টাকায় বিক্রি করি আমার 20 টাকা লাভ হচ্ছে, তাহলে সেইভাবে করি। তার মানে বিয়োগ করলাম, তার মানে এসপি থেকে সিপি বিয়োগ করলাম, পেলাম কি প্রফিট। তাহলে এসপি মাইনাস সিপি সমান সমান প্রফিট। তাহলে সেইখানে লিখি দেখো প্রফিট অর লস। তাহলে লস হলে যেমন ধরো তুমি 30 টাকায় কিনে যদি 10 টাকায় বিক্রি করো তোমার লস হবে। ওকে, এটা হচ্ছে প্রফিট বা লস। এবার প্রফিট বা লস পার্সেন্টেজ, পার্সেন্টেজ যখন থাকবে সেটা অন্য হয়ে যাবে। সেটা কি? যেটা প্রফিট হচ্ছে মানে 10 টাকা প্রফিট হচ্ছে উপরে 10 লিখবে, বা 10 টাকা লস হচ্ছে উপরে 10 লিখবে, বাই সিপি। সিপি মিনস হচ্ছে কস্ট প্রাইস ইনটু 100। কি বললাম? যে প্রফিট বা লস পার্সেন্টেজ যদি বের করলে বলবে যে ধরো তোমার তুমি 10 টাকায় কিছু কিনে তুমি 15 টাকায় বিক্রি করলে, তাহলে তোমার কত প্রফিট হলো তুমি বিক্রি মানে সিম্পল বের করতে পারবে যে 5 টাকায় আমার লাভ। কিন্তু যদি বলা হয় প্রফিট পার্সেন্টেজ কত, তোমার কত প্রফিট পার্সেন্টেজ তোমার লাভ হয়েছে, তাহলে কি করবে? 5 টাকা উপরে লিখবে, 5 বাই সিপি মানে 10 টাকা কিনেছিলে 10 টাকা নিচে ইন্টু 100। ঠিক আছে? তাহলে প্রফিট অর লস পার্সেন্টেজ সমান সমান প্রফিট অর লস বাই সিপি ইন্টু 100। ক্লিয়ার হয়েছে? ইয়েস। নেক্সট হচ্ছে এটা 1 নম্বর, 2 নম্বর সূত্র। নেক্সট হচ্ছে 3 নম্বর। আচ্ছা 3 নম্বরটা এপারে লিখছি। 3 নম্বর সূত্র, সিপি যদি বলা হয় তুমি ক্রয় মূল্য বের মানে বিক্রয় মূল্য তোমাকে দেয়া আছে, তোমার বাবা বলছে যে আমি একটা দ্রব্য 500 টাকা দিয়ে কিনেছি, কিনে দেখছি আমার হিসাব করে দেখছি লাভ হয়েছে 20% লাভ হয়েছে। বলো তো ক টাকায় দামটা কেনা ছিল? ঠিক আছে? এই বিক্রি করা হয়েছে ইত্যাদি। সিপি বের করার নিয়মটা কি? তো লেখো সিপি সমান সমান 100 হয়েছে বাই হয়েছে 100 বাই 100 প্লাস গেইন অর লস, মানে প্লাস মাইনাস লেখো এখানে। কেন প্লাস মাইনাস লিখতে বললাম? গেন হলে প্লাস আর লস হলে মাইনাস ইন্টু এসপি। 4 নম্বর, এটা সিপি বের করা মানে ক্রয় মূল্য বের করার সূত্র কি 100 ডিভাইডেড বাই 100 প্লাস গেন অথবা লস। মানে গেন হলে 100 সঙ্গে মানে যদি বলে 10% গেন হয়েছে 100 সঙ্গে 10 গুণ করলে এই যোগ করলে 10 110। লস 10% লস হয়েছে মানে 100 থেকে মাইনাস 10 করবে তার মানে 90 ইন্টু এসপি মানে সেলিং প্রাইস। যদি বলা হয় এসপি অঙ্কে কখনো কোনো বলবে যে এসপি বের করে, এসপি মানে কি নিচে 100 উপরে 100 প্লাস মাইনাস গেন অর লস, মানে গেন হলে প্লাস আর লস হলে মাইনাস ইন্টু সিপি।
ইন্টু সিপি। ওকে, এই চারটে সূত্র একটু লিখে নাও। এবার আমি অঙ্কে যাব। তোমরা যারা নতুন এসছো, মনিকা বা তোমরা যারা নতুন আছো, এইটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। এবারে অঙ্কে যাব আমরা। একটা, দুটো, তিনটে, চারটে, আর এইদিকে হচ্ছে 3 আছে। এটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা ডালিয়া বা তোমরা, তোমাদের অঙ্ক দিচ্ছি, তোমরা এগুলো করো বসে বসে। এক মিনিট একটু ওয়েট করো। তাহলে এই সূত্রটা তাড়াতাড়ি একটু স্ক্রিনশট নিয়ে নাও। ফার্স্ট প্রশ্ন, একদম সিম্পল থেকে করছি। অনেকের মনে হবে যে এত পাতি অঙ্ক কেন হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে সিম্পল থেকে কঠিনের দিকে যাব, চাপ নেওয়ার দরকার নাই। ওকে, চলো ফার্স্ট প্রশ্ন। দেখো এ টেবিল, প্রত্যেকে অঙ্ক মানে দিচ্ছি, অঙ্ক প্রত্যেকে করা হয়ে গেলে অ্যান্সার পাঠাবে। ঠিক আছে, আমাকে অ্যান্সার পাঠাবে, মানে পার্সোনালি পাঠাবে বা গ্রুপে পাঠাতে পারো, অসুবিধা নেই। গ্রুপে না পাঠাতে পারলে পার্সোনালি পাঠাবে। দেখো এ টেবিল is bought for rupees 950 and sold at rupees 1140, full stop. Find the gain percent, গেন বা প্রফিট একই একই জিনিস, হ্যাঁ, গেন পার্সেন্ট। এ টেবিল ইজ বট, একটা টেবিল কেনা হয়েছে ফর 950 টাকা দিয়ে একটা টেবিল কেনা হয়েছে, অ্যান্ড সোল বিক্রি করা হয়েছে অ্যাট রুপিস 1140 টাকায় বিক্রি করা হয়েছে। ফাইন্ড দি গেন পার্সেন্ট, গেন পার্সেন্ট বের করো। 1 মিনিট টাইম দিলাম, এই 1 মিনিটের মধ্যে সবাই করো, তারপর আমি করাচ্ছি। মানে 1 মিনিট না, 30 সেকেন্ড নাও। সৌরভ দিয়েছে, স্যার হয়ে গেছে। সৌরভ দিয়েছে। ওকে, হয়ে গেছে। শোনো, হয়ে গেলে না, রিয়া শুনতে পাচ্ছ? রিয়া, সৌরভ, হ্যাঁ হ্যাঁ শুনতে রিয়া, পাচ্ছি। সৌরভ, আচ্ছা, যাদের হয়ে যাবে তোমরা পাঠিয়ে দেবে। মুখে কেউ বলবে না, কারণ অনেকে আছে তো মুখে বললে নয়েস হবে, মানে চিৎকার চেঁচামেচি হবে। সেই কারণে প্রত্যেকে অ্যান্সার ইনবক্সে পাঠাও, অথবা এইখানে ইনবক্সে পাঠাও, যে কোনো একটা পাঠাও। ওকে, চলো একটু টাইম দিচ্ছি, করো। এ টেবিল ইজ বট, একটা টেবিল কেনা হয়েছে ফর রুপিস 950। গেন পার্সেন্টেজ বের করবে, কিন্তু গেন বের করে আবার সেটা পার্সেন্টেজ করবে। ওকে সম্পূর্ণ। নেক্সট উত্তন্তিনা। ইথা, নার্গিস, তন্ময়ী, রাজীব। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা লুসি, আচ্ছা পাল, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, সুনন্দা দাও, অঙ্ক দাও, প্রত্যেকে দাও, এখানে অথবা ওখানে যেখানে খুশি। প্রিয়াঙ্কা, সম্পূর্ণা, উত্তন্তিনা, নার্গিস, তন্ময়ী, রিথা, লুসি, রাজীব, মনিকা, এভরিওয়ান। ওকে, তোমরা যারা করছো এখানে অঙ্ক মানে অ্যান্সার পাঠাও এখানে।
আচ্ছা এখানে পাঠাচ্ছ সৌরভ, নন্দী, পূজা, রিয়া, দেবিকা, অনু, প্রদ্যুৎ, সৌরভ। ঠিক আছে, তোমরা যারা করেছো খুব ভালো, যারা পারোনি তাদের জন্য অঙ্কটা করে দিচ্ছি। তাহলে দেখো এখানে সিপি বলে বর্তমানে কিনেছে, মানে এটা সিপি ক্রস প্রাইস ক টাকা, 950 টাকা। এসপি কত? এসপি 1140। ওকে, সিপি কত? 950। তাহলে গেন কত? হাতে 190, 190 গেন হয়েছে। গেন পার্সেন্টেজ চেয়েছে, তাহলে গেন পার্সেন্ট সমান সমান কি? গেন ইন্টু 100, গেন ইন্টু 100 বাই সিপি। সিপি মানে কত? 950। শূন্য শূন্য কাটো, 5 19 95, 5 20 100, অর্থাৎ 20% গেন হয়েছে। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো পরের অঙ্ক। প্রত্যেকে বুঝতে পেরেছ? থামস আপ দেবে, না বুঝতে পারলে বলবে। নেক্সট প্রশ্ন, a ship is bought for rupees 120 and sold at rupees 850, full stop. Find the loss or gain percent. gain percent, লস হলে লস, গেইন হলে গেইন পার্সেন্ট বের করো। একটা এ শিপ ইজ বট কেনা হয়েছে কত? 1020 টাকা দিয়ে কেনা হয়েছে এবং বিক্রি করা হয়েছে 850 দিয়ে। ফাইন্ড দি লস অর গেইন, লস অথবা গেইন যেটা হবে বের করো। তাড়াতাড়ি অঙ্ক করতে হবে, যেগুলো সহজ মনে হবে কারোর কাছে সেগুলো স্পিডে করবে, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব পাঠাবে। অ্যান্সার এসছে কারোর? সুনন্দা, আচ্ছা সুনন্দা আগেরটা দিয়েছো। সৌরভ, নন্দী, রিয়া, পূজা, ইয়েস। চলো নেক্সট। কারো কি ইংলিশ প্রবলেম হচ্ছে? একটু বলো তো, প্রবলেম হচ্ছে ইংলিশ? না সুনন্দা, 20% না, এটা 16 দিয়ে 3% বের করো। চলো না, নার্গিস ওকে, লুসি ওকে, প্রিয়াঙ্কা ওকে। কি হলো, এটা অ্যান্সার কই পাচ্ছি না কেন? করো করো তাড়াতাড়ি করো, এত দেরি হচ্ছে কেন? এ হয়েছে? এভরিওয়ান প্রত্যেকে একটু রেসপন্স করো। অনিন্দিতা, রাজীব হচ্ছে? রাজীব, यस सर। নার্গিস, তন্ময় ওকে, মনিকা, উত্তন্তিনা, মৌলি হয়েছে? ওকে, ঠিক আছে চলো পরের অঙ্ক নাও। আচ্ছা এই অঙ্কটা আমি করে দিচ্ছি। স্যার এটা একটু বলে দিন, স্যার আমার ভুল হয়েছে। 16.66 হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো একটা, হ্যাঁ এটা বলে দিচ্ছি। কেনা দাম কত? সিপি কত? 1020,
এসপি কত? বিক্রি করা হয়েছে 850 টাকা দিয়ে। তো কিনেছে 1020 টাকা দিয়ে আর বিক্রি করা হয়েছে 850 টাকা দিয়ে। তার মানে কি লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে লস হয়েছে, তাই না? বুঝতে পারছি লস হয়েছে, তাহলে লেখো লস। ওকে, 7 5 12 2 হাতে থাকে 1 9 10 170 হয়েছে প্রত্যেকের। এটা লস। লস পার্সেন্টেজ বের করতে বলেছি, তাহলে লস পার্সেন্টেজ মানে কি? লস ইনটু 100 বাই সিপি। সিপি কত আছে এখানে? 120 1020। শূন্য শূন্য কাটো, কত দিয়ে যাবে? কাটাকুটি তো যাবে না, কত দিয়ে হ্যাঁ কাটছে? যাবে স্যার 6 17 102 ছয় দিয়ে হবে। কাটছে 6, হ্যাঁ 6 দিয়ে কাটছে। এটা আবার 3 দিয়ে 2 দিয়ে কাটবে, আর এর উপরে 50/3। 50/3 মানে 16 পূর্ণ 2 3। এটা ভাগ করো, ঠিক আছে? 50/3 মানে 16 পূর্ণ 3 16 48, হাতে 2, উপরে 2 চলে যাবে আর নিচে 3, 16 পূর্ণ 2 3। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এভরিওয়ান রেসপন্স করো। হ্যালো স্যার রেসপন্স করছি, যাচ্ছে কি? প্রদীপ, স্যার রেসপন্স করছি, যাচ্ছে কি? কোথায় করছো? হ্যাঁ স্যার প্রদীপ, মেসেজের অপশনে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়েছে। প্রদ্যুৎ, সৌরভ, সামন্ত, অতনু, হ্যাঁ সুজয়, ওকে, রাজীব। রাজীব হয়েছে, বুঝতে পেরেছো? সুনন্দা, হ্যাঁ স্যার। চলো পরের অঙ্ক লেখো। এ চেয়ার is bought, কেনা হয়েছে for rupees 750। কত? 750 টাকা দিয়ে একটা চেয়ার কেনা হয়েছে, and sold at a loss of 6%। বিক্রি করা হয়েছে 6% লসে। ফাইন্ড ফুল স্টপ, ফাইন্ড ইটস সেলিং প্রাইস। সেলিং প্রাইস বের করো। এই চেয়ার, একটা চেয়ার কেনা হয়েছে কত টাকা দিয়ে? 750 টাকা দিয়ে কেনা হয়েছে। একটা চেয়ার 750 টাকা দিয়ে কেনা হয়েছে এবং বিক্রি করা হয়েছে লস করে। কত পার্সেন্ট লস করছে? বলছে 6% লস করে আমি বিক্রি করছি টেবিলটা। তাহলে বলো ক টাকায় সেল করবে? কত টাকা? ফাইন্ড ইটস সেলিং প্রাইস। সেলিং প্রাইস বের করো। আমি 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে করো প্রত্যেকে, তারপরে আমি করে দিচ্ছি। স্পিডে স্পিডে তাড়াতাড়ি। আচ্ছা এদিকে এসছে, করেছো কেউ? সৌরভ, ইয়েস। সৌরভ, প্রদ্যুৎ 720 হবে না? একটু সোমনাথ 620 এসেছে না? 630 হবে না? একটু চেক করো। প্রদ্যুৎ 720, সৌরভ হয়েছে, সুজয় হয়েছে সমাপ্তি, ওকে। দেবিকা 720 হবে না স্যার? না না না, দেবিকা একটু চেক করো তো। অতনু হয়েছে। আচ্ছা এদিকে কারা কারা করেছো? লুসি, না লুসি অত হবে না, এটি চেক করো। মৌলি ওকে, নার্গিস ওকে, অনিন্দিতা ওকে, প্রিয়াঙ্কা ওকে, রাজীব আগেরটা করেছো রাজীব। আচ্ছা চলো, অত্যন্তিনা ওকে, মনিকা ওকে।
তন্ময়ী হয়েছে? কোশ্চেনটা দেখান। আচ্ছা ঠিক আছে, নাও এটা কোশ্চেন। এ চেয়ার ইজ বট, একটা চেয়ার কেনা হয়েছে ফর রুপিস 750 টাকা, 750 টাকা দিয়ে কেনা হয়েছে। অ্যান্ড সোল, বিক্রি করা হয়েছে অ্যাট এ লস অফ 6%, 6% লসে বিক্রি করা হয়েছে। ফাইন্ড দি সেলিং প্রাইস, সেলিং প্রাইস কত বের করো। ওকে আমি করছি, তোমরা করো, তোমরা যারা পারছো করো, দেখে নিচ্ছি পরে আমি করছি। তাহলে সেলিং প্রাইস কি আমরা জানি, সূত্র লিখে দিলাম একটু আগে। সেলিং প্রাইস মানে কি 100 উপরে 100 প্লাস গেইন অর লস। তাহলে এখানে যেহেতু কি হচ্ছে লস হচ্ছে, তাহলে 100 থেকে 6 বিয়োগ দেব। 100 থেকে 6 বিয়োগ দিলে কত হবে এখানে 94, ইয়েস, ইনটু সিপি মানে কস্ট প্রাইস। সিপি কত এখানে, বট কেনা হয়েছে, দেখো বট মানে সিপি মানে কেনা হয়েছে, কস্ট প্রাইস 750। চলো কাটাকুটি করো, 0 0 কাটো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 15 75, এটা কাটলে কত হবে 4 দুগুণে 8, 7 দুগুণে 14। 47 আর 15 গুণ করলে কত হচ্ছে বলো তো? 47 আর 15 গুণ করো, কত হচ্ছে বলো? 705 705 এসছে। 705 সবাই এসছে তো? বুঝতে পারছো এভরিওয়ান? তন্ময় ওকে? মনিকা হয়েছে সম্পূর্ণ ওকে? বাবুরা সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? একটু রেসপন্স করো। স্যার এটা একটু বলবেন, বুঝলাম না এটা। রাজীব কোনটা বলো? ওই 6%টা বুঝলাম না। ওই হ্যাঁ কেনা 6%। হয়েছে 750 টাকায়, হ্যাঁ তারপরে লস হয়েছে 6%, মানে 100 থেকে 6 গেলে 94। বাকিটা। হুম। তাহলে আমরা সেই সূত্র তারপর লিখেছিলাম না, যে এসপি বের করার সূত্র, সেই এসপি বের করার সূত্র কি 100 নিচে 100 প্লাস অথবা মাইনাস প্রফিট অর লস। তাহলে মানে যদি প্রফিট বলতো তাহলে আমি প্লাস করতাম, 100 সঙ্গে 6 যোগ করতাম, কিন্তু এখানে লস বলেছে, তাহলে 100 সঙ্গে 6 বিয়োগ দিলে কত হবে 94 হবে না নিচে উপরে? সেটাই করেছি। এসপি সমান সমান হ্যাঁ, 94 বাই, এটা 100 কেন, এটা হচ্ছে নিচে তো কি হবে, ঠিক আছে 100 তো স্যার। 100। হ্যাঁ সিপি কত, সিপি ওখানে বলে দিয়েছে দেখো 750, বুঝতে পেরেছি। 750। তাহলে 750 এখানে নিলাম। এবারে সিম্পল কাটাকুটি করেছি, 0 0, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 15 75, এদিকে 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 47 গুণ করে 705 অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এভরিওয়ান প্রত্যেকের অসুবিধা হচ্ছে না? যারা নতুন আছো কারোর প্রবলেম হচ্ছে না? একটু রেসপন্স করো, ইয়েস অর নো এভরিওয়ান। যদি দেবাশিস ওকে, এভরিওয়ান বাকিগুলো, অসিত, অসিত বুঝতে পারছো? অসিত, অতনু, হ্যাঁ স্যার। চন্দ্রমণি, দেবাশিস, এভরিওয়ান ওকে? চলো নেক্সট অঙ্ক। দেখো বাই সেলিং এ ওয়াচ ফর রুপিস 1440, এ ম্যান লসেস 10%, মানে ইএস। বাই সেলিং এ ওয়াচ ফর রুপিস 1414, এ ম্যান লস করেছে 10%, ফুল স্টপ। at what price should he sell it to gain 5%?
এটা একটু হালকা একটু টাফ, হালকা টাফ, বেশি টাফ না, হালকা টাফ। কিরকম মানেটা বলে দিচ্ছি দেখো, যারা পারবে করো, আমি মানেটা বলে দিচ্ছি। বলছে বাই সেলিং এ ওয়াচ, একটা ওয়াচ ঘড়ি সেলিং করে বিক্রি করে সে কত টাকা দিয়ে? 1440 টাকা দিয়ে বিক্রি করেছে। ভালো কথা। এ ম্যান লস হয়েছে, সে 1440 টাকা দিয়ে বিক্রি করার পরে সে লস হয়েছে। কত লস হয়েছে? 10% লস হয়েছে। এবার বলছে অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল, সে কত টাকায় বিক্রি করলে ইটস টু, মানে ওই মানে দ্রব্যটা, মানে ওই ওয়াচটা কত টাকায় বিক্রি করলে টু গেইন 5%, মানে 5% তার লাভ হবে। কত টাকায় তুমি বিক্রি করবে যাতে তোমার 5% লাভ হয়? করো। তো 1680। মৌলি, হ্যাঁ হয়ে গেলে একটু মানে রেসপন্স মুখে বলবে না, এখানে এই টাইপিং করো, এখানে টাইপিং করে বলে দাও, আমি দেখে নিচ্ছি। কেন বলো তো, সবাই করবে তো, সবাই আছে, সবাই চেষ্টা করবে, একটু সবাই চেষ্টা করো। বোঝা গেল? এই মেসেজে দেখো, 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করো, নাহলে আমি করে দিচ্ছি। মৌলি ওকে, লুসি ওকে, অনিন্দিতা ওকে, বাকিরা করো। ডালিয়া সবগুলো হয়ে গেছে? ডালিয়া ক্লাসে আছো নাকি? হ্যালো ডালিয়া, আচ্ছা আচ্ছা, নেই ক্লাসে। চলো, নার্গিস ওকে। চলো আমি বলে দিচ্ছি তাহলে। প্রথমে সেলিং প্রাইস এখানে বলে দিয়েছে কত, এসপি বলে দিয়েছে। লেখো এসপি এখানে, আমি বসি করছি যাতে অসুবিধা না হয়। এসপি 1440, লস হয়েছে 10%। তাহলে এখানে তুমি পেয়ে যাচ্ছ এসপি পেয়ে যাচ্ছ, লস পেয়ে যাচ্ছ, তার মানে এখান থেকে তুমি সিপি বের করতে পারবে, ইয়েস অর নো। তারপরে আমি এখানে পরের লাইনটা আসছি। তাহলে সিপি বের করো। সিপি সমান সমান কি 100/100 প্লাস লস বলেছে, তার মানে 90। 100 থেকে 10 বিয়োগ দিলে 90 হবে, ইন্টু এসপি মানে 1440। 0 কাটছে, 9 দিয়ে কাটবে কি, 9 কে 9, আর ওইদিকে 5, 6 লং 54, 1600 টাকা কেনা দাম হচ্ছে, 1600 টাকা। এবারে তোমার কেনা দাম হলো 16 টাকা। এবার হচ্ছে অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল, কত টাকায় বিক্রি করলে গেন হবে 5%। তাহলে এখানে আবার সেলিং প্রাইস বের করতে বলছে। এই কস্ট প্রাইসের উপরে সেলিং প্রাইস বের করো, যেখানে 5% লস হবে, এই লস না গেন হবে। তাহলে লেখো এসপি বের করো। এসপি সমান সমান কি 100, উপরে 100 প্লাস 105 হবে, ইন্টু সিপি মানে কোনটা, 1600। 100 কেটে দাও, 105 ইন্টু 16 মানে 1680। ঠিক আছে, বোঝা গেল এভরিওয়ান? ওকে, কতজন দিয়েছো দেখে নিই। সোমনাথ দিয়েছো, প্রদ্যুৎ, অসিত 1680, প্রদ্যুৎ, আচ্ছা ঠিক আছে, সুজয়, আর বাকিরা দাও। সবাই বুঝতে পেরেছো? রাজীব ভাই হয়েছে, অঙ্ক বোঝা গেছে? বলো। প্রিয়াঙ্কা, সুনন্দা,
হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বোঝা হয়েছে। গেছে। পূজা হয়েছে? পূজা, পূজা দাস, পূজা হচ্ছে সাহা, রিয়া, 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 সমাপ্তি, এভরিওয়ান, রূপা, আচ্ছা রূপা তো দিয়েছো, সুনন্দা হয়েছে, বাকিরা সবাই হয়েছে তো? তন্ময়ী হয়েছে, তাপস হয়েছে। চলো পরের অঙ্ক। দেখো, অমিত সোল্ড an umbrella for rupees 680, লস করেছে 15%, 15% লস করেছে, ফুল স্টপ। দি cost price of the umbrella is, এটা সহজ, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি উত্তর দাও। অ্যান্সার চলে এসছে? ওকে, লিখে দিচ্ছি। রিয়া ওকে, রিয়া সাহা ওকে, পূজা ওকে, রিয়া হালদার, পূজা সাহা ওকে, আচ্ছা প্রদ্যুৎ ওকে, সোমনাথ ওকে, হিমাদ্রি ওকে, অসিত ওকে। চলো চলো বাকিরা দাও, বাকিরা দাও। স্যার পাঠিয়েছি তো। সুজয় ওকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো? দেখে নিচ্ছি, দাঁড়াও। আপনার নাম্বারে পাঠিয়েছি। ওকে, তন্ময় ওকে, অনিন্দিতা, নার্গিস, প্রিয়াঙ্কা, উত্তন্তিনা ওকে, মনিকা ওকে, আচ্ছা সম্পূর্ণ করলে, লুসি, অসিত ওকে। অসিত অঙ্ক বুঝতে পারছো? অসিত তুমি কি ক্লাসে আছো এখন? অসিত হ্যাঁ স্যার আছি স্যার, বুঝতে পারছি স্যার। এখন বাইরে বাইরে আছো তো? হ্যাঁ স্যার বাইরে আছি স্যার, ডিউটিতে আছি। ডিউটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মানে ক্লাস করছো? কোথায় হ্যাঁ ডিউটি? স্যার। কোথায় ডিউটি, বাইরে না রুমের ভেতরে? ডিউটি বাইরে না রুমের স্যার ভেতরে? বাইরে স্যার। তা অঙ্ক করছো কি করে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ স্যার, খাতা পেন নিয়ে এসেছি। ও মাই গড, তাহলে তো তাহলে চাকরি হবে না মানে। দেখো, ডেডিকেশন হচ্ছে মেন। বাইরে দেখো অনেকে অজুহাত দেয় বিভিন্ন রকম, স্যার মানে ক্লাস করতে পারছি না, এই হ্যান হয়েছে ত্যান হয়েছে, বিভিন্ন ধরনের অজুহাত দেয়। এগুলো দেখে শেখো, অসিতকে দেখে শেখো। ঠিক আছে, ও চাকরি পেয়ে গেছে, ঠিক আছে, ও পুলিশের চাকরি পেয়ে গেছে, তবুও হচ্ছে দেখো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছে এবং সেখানে খাতা পেন নিয়ে ক্লাস করছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটিভেশন। মানে অনেকে অজুহাত দেয়, মানে পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের অজুহাত দেয়, এই বাইরে আছি হ্যান ত্যান, ক্লাস করতে পারছি না, বা স্যার এইসব। যদি ইচ্ছা থাকে, কোনো প্রতিবন্ধকতা না, ঠিক আছে, কোনো বাধাই প্রতিবন্ধকতা না, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সমাপ্তি 782 এসছে, 782 হবে না। সুনন্দা, একটু কোথাও ভুল হচ্ছে, এই কি হলো, সবাই ভুল বলে, অন্য অ্যান্সার আসছে, সুজয়ের অন্য। আচ্ছা দেখছি কি অ্যান্সার আসছে, দেখছি। সিপি বের করতে বলেছি, তাই তো? সিপি সমান সমান 100, হ্যাঁ স্যার আমার ভুল হয়েছে, আমি এসপি বার করে ফেলেছি। লস বলেছি তো 100 থেকে লস হলে কত হবে? 85 ইন্টু এসপি 680, কাটাকুটি করো, 5 85
5 17 85, আচ্ছা 4 17 68, 5 8 40, 800 অ্যান্সার হবে। যারা 800 করেছো তাদের ওকে, ঠিক আছে? বুঝতে পেরেছো কোথায় ভুল হয়েছে তোমাদের? তোমরা যারা ডালিয়া, তোমাকে তো বলছি তুমি ক্লাসে আছো, আমি তো জিজ্ঞাসা করলাম ডালিয়া ক্লাসে আছে কিনা, তাহলে আমি আরো দিতাম। তুমি কি এখন ক্লাসে আছো ডালিয়া? হ্যাঁ আছি। তোমাকে খুঁজছিলাম তো, তোমাকে তো পাইনি। আচ্ছা দিচ্ছি। তাহলে আমি তো এই মুহূর্তে ছেড়ে চলে গিয়েছিলাম। আচ্ছা হিমাদ্রি, বুঝতে পারছো কোথায় ভুল হয়েছে? সুজয়, সুনন্দা, সমাপ্তি, এভরিওয়ান? হ্যাঁ স্যার, আমি ভুল করেছিলাম, সূত্রটাতেই ভুল করেছি। ওকে, চলো পরের অঙ্ক নাও। দাঁড়াও দিচ্ছি না ডালিয়া। সবগুলোই করবে। চলো পরের অঙ্ক নাও। A merchant has 1000 kg of sugar, part of which he sell, তিনি বিক্রি করেন at 8% profit and the rest, বাকিটা at 8% profit, full stop. He gain, স্যার দুটোই তো 8% প্রফিট বললেন। হ্যাঁ দুটোই বলেছি। 8 আর 18। একটা 8 আছে আর একটা 18%, মানে 18। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। He gain 14%, 14% on the whole, full stop. The quantity sold, এই প্রশ্নটা গত এসআই পরীক্ষাতে এসেছিল, মানে স্কুল এসআই পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল। The quantity sold at 18% profit is, ওকে আমি মানেটা বলে দিচ্ছি। একটা মার্চেন্ট দোকানদার কি করছে, 100 কেজি চিনি নিয়ে বসেছে। পার্ট অফ হুইচ, তার মধ্যে কিছুটা হি সেল বিক্রি করছে 8% প্রফিট, কিছুটা 8% প্রফিটে বিক্রি করছে, অ্যান্ড পার্ট রেস্ট 18%, অর্থাৎ বাকিটা 18%, 18% প্রফিটে বিক্রি করছে। ওকে, এই গেন 14% হোল। এবার বলছে মানে কি বলতো, দোকানদাররা কি হয়, দুটো জিনিস ধরো, চিনি দুটো টাইপ আছে, একটা সরু দানা মানে কম দাম, যেটা 18% লাভ করছে, আর বাকিটা একটু মোটা মোটা দানা ভালো কোয়ালিটি যেটা চিনি, সেটা 18% লাভ করছে। এবার মার্চেন্ট বলছে ভাই এটা থেকে আমি আরো বেশি লাভ করব, বলছে দুটো মিক্সড করে দিল, ঠিক আছে? এবং মিক্সড করে দিয়ে কিছুটা বলছে, এবার সেটাকে মানে দেখাচ্ছে, এরকম হয় না বাজারে
যে দুটো মিক্সড করে দিয়ে বলছে চলো এই মাঝামাঝি একটা দাম রেখে বিক্রি করি, তাহলে মানুষ ভাববে যে এটাও ভালো, সঙ্গে হচ্ছে ওই খারাপটাও চলে গেল, ভালোটা মানুষের চোখে লাগবে বেশি, ঠিক আছে, তো কিনে নিল। তো মিক্সড করে বিক্রি করলো যেটা, সেখানে লাভ হয়েছে 14%, লাভ করেছে হোল। কোয়ান্টিটি সোল্ড আপ 18% প্রফিট, অর্থাৎ 18% প্রফিটে কত কেজি সে বিক্রি করেছে সেটা জানতে চেয়েছে, টোটাল 1000 কেজির মধ্যে। এই হচ্ছে মানে, ঠিক আছে, চলো করো একটু 1 মিনিট টাইম দিলাম, তোমরা লেখো, তোমরা যারা লিখছো এবং এইটা দেখে দেখে যারা অঙ্ক করছো করো। 1 মিনিট টাইম দিলাম, তারপর আমি দেখতে শুরু করব। স্যার পাঠিয়েছি, দেখেন তো। ঠিক আছে। আচ্ছা পাঠিয়েছো, ওকে দেখে নিচ্ছি দাঁড়াও। মৌলি কোন অঙ্কটা দিয়েছো মৌলি? এই অঙ্কটা? এটা না স্যার, আমি তো আগেরটা পাঠিয়েছিলাম বোধহয়। আচ্ছা আচ্ছা আগেরটা, হ্যাঁ হ্যাঁ, লুসি ওকে, লুসি ওকে, ঠিক আছে, পৃথা ওকে, নার্গিস ওকে, অনিন্দিতা ওকে, প্রিয়াঙ্কা, নায়ক নায়ক নেই, পাল ওকে। চলো বাকিরা করো। এখানে কেউ দিয়েছো? অসিত, স্যার আমি এখানে দিয়েছি। ভেরি গুড। সুনন্দা ওকে, সোমনাথ ওকে, পূজা একটু চেক করে নাও। হ্যাঁ, সমাপ্তি ওকে, গুড। চলো চলো, দেবাশিস হচ্ছে, পারছো? পূজা, পূজা তো অঙ্ক দিচ্ছ। পূজা দাস অঙ্ক দিচ্ছ, পারছো? পূজা দাস হয়েছে, ওকে, ভেরি গুড। চলো 1 মিনিট হয়ে গেছে, এবার আমি করছি, তোমরা যারা পারোনি তোমাদের জন্য। তো এখানে এই অঙ্কটা মিক্সচারের অঙ্ক, দেখো দোকানদার কি করছে, ওই মিশিয়ে দিয়ে অঙ্ক, মানে মিশিয়ে দিচ্ছে, আমাদেরও মিশিয়ে দিয়ে অঙ্ক করতে হবে, ঠিক আছে, মানে মিক্সচারের অঙ্ক করতে হবে। তো একটা পার্ট কি করছে, বলছে ভাই 8% লাভে ও বিক্রি করলো কিছুটা, আবার কিছু পার্ট 18% লাভে বিক্রি করলো। এবার বলছে দুটো মিক্সড করে দিয়ে এই জায়গাটায় মিক্সড করে কত পার্সেন্ট করছে, 14% লাভে। এবার আমরা এটা কি করব, মিক্সচার এবং অ্যালিগেশন মেথডে অঙ্ক করব। ওকে, 18 থেকে 14 বিয়োগ দিলে কত হয়? 6, এই 4 হবে, 4 is 2, এটা 6 হবে স্যার। 8 এ 6 14, এটা 6। ওকে, কাটাকুটি করলে 2:3। ওকে, ছোট করে নিলাম, কাটাকুটি করে ছোট করে নিলাম, 2:3। এবারে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, 2টা হচ্ছে ফার্স্ট পার্ট, আর 3টা হচ্ছে সেকেন্ড পার্ট। ওকে, তো টোটাল কত রেশিও দেখে নি, 5, 2 আর 3 যোগ করলে 5, ঠিক আছে। আমি কি বললাম, 8%টা 2, 18%টা 3। তাহলে আমাকে কি চেয়েছে, কোন পার্টটা চেয়েছে, কোন পার্টটা জানতে চেয়েছে, আমরা দুটোই পার্ট বের করে নিই। তাহলে আমি ফার্স্ট পার্ট কত ছিল, 5 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ কি ছিল, ফার্স্ট পার্ট। আর টোটাল কত কেজি সুগারের মধ্যে, 1000 কেজি সুগারের মধ্যে, ঠিক আছে, ভাগ করে দাও, কাটাকুটি হচ্ছে 5 দুগুণে 10, 400 কেজি। 400 কেজি বিক্রি করেছে প্রথম পার্টটা, মানে 8% লাভে তিনি বিক্রি করছেন 400 কেজি, তার মানে 1000 কেজির মধ্যে বাকিটা অবশ্যই 600 কেজি কি 18% লাভে, মুখে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখাই তোমাদেরকে কিভাবে হলো। সেকেন্ড পার্টটা কত, 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সেকেন্ড পার্ট, টোটাল 1000 কেজি, কাটাকুটি হবে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 600 কেজি। বাবারে, রাজীব এমন দিলে আমার হোয়াটসঅ্যাপে চলে গেল। ঠিক আছে, রাজীব হয়েছে কেজি। হ্যাঁ রাজীব, তুমি চাকরিটা পেয়েছো, আমি সেই মানে ক্লাসের মধ্যে কথা বলবো বলে, ঠিক আছে পরে কথা বলবো, ঠিক আছে, আজ এখন অঙ্ক করো, পরে কথা হচ্ছে। রাজীব বুঝতে পেরেছো, বা পরে একটু আমাকে ফোন করে দাও। হ্যাঁ স্যার, আপনি পরে একটু বলবেন ক্লাসে, প্লিজ ক্লাসের বলবেন মধ্যে বলতে হবে না, হ্যাঁ ওই বিষয়ে
চাকরি পেয়েছো, ঠিক আছে, অসুবিধা নেই। তো কিভাবে পড়াশোনা করবে সেটাও বলে দেবো। তো পরে একদিন ফোন করো, ঠিক আছে, কালকে ফোন করো একটু। কিসের চাকরি ওটা? হ্যাঁ, রাজীবদা কিসের চাকরি করে? রাজীব দা কিসের চাকরি পেয়েছে? কেন, মিষ্টি খাবে রাজীব দাকে? না, রাজীব না দা না, আমরা আরো খাবো স্যার, রাজীবদা তো খাবেন। 3 দুগুণে 6, 600 কেজি। তাহলে সেকেন্ড পার্টটা চেয়েছে, দেখো এখানে প্রশ্ন বলেছে, আহ, বলছে কোয়ান্টিটি সোল্ড 18%, মানে 18% কত কেজি বিক্রি করেছে। তাহলে সেইখানে উত্তর হচ্ছে কি, দেখো 18% কোথায় গেল, আচ্ছা এখান থেকে না, 600 কেজি 18% হবে। ক্লিয়ার হয়েছে এভরিওয়ান? প্রত্যেকে বুঝতে পেরেছো? যারা অঙ্ক করনি, যেটা প্রত্যেকে বুঝতে পেরেছো, ইয়েস অর নো? রূপা তো হয়েছে, সমাপ্তি করেছো, সোমনাথ, সৌরভ করেছো, সুজয় বুঝতে পেরেছো? সুজয়, তন্ময়ী, হ্যাঁ স্যার, হ্যাঁ পারি। তন্ময়ী করেছো, তাপস, হ্যাঁ স্যার, আমি করেছি। আচ্ছা বাকিরা সবাই তো করেছো, ঠিক আছে, পৃথা করেছো। চলো পরের অঙ্ক। আচ্ছা এটা হচ্ছে লাস্ট ইয়ারে এসআই এসেছিল 2019-এর এসআই এটা এসেছিল। পরের প্রশ্ন নাও। রাম বট অসিত, এই অঙ্কটা করেছো? ওকে করেছো, ঠিক আছে। অসিত, এই সরি, রাম বট 1600 এগ ডিম at rupees 3 টাকা 75 পয়সা। মানে কি, রাম কিনেছে হচ্ছে 1600 ডিম কিনেছে 3 টাকা 75 পয়সা। বাবারে, রুপিস 3 টাকা 75 পয়সা পার ডজন, ঠিক আছে, পার ডজন। মানে এক ডজন, কিসের ডিম? হ্যাঁ এক ডজনের দাম। কিসের ডিম স্যার এত কম দাম? কেন, এই কিনবে নাকি? এইসব পুরানো দিনের হ্যাঁ দেখ, প্রশ্ন, ঠিক আছে, পুরানো দিনে তখন দাম ছিল হয়তো, এক ডজনের দাম 3 টাকা 75 পয়সা। আর এখন হলে তুমি কটা করে খাবে দিনে? he sold সে বিক্রি করলো 900 ডিম বিক্রি করেছে অফ দেম, তাদের মধ্যে থেকে কত টাকায়? at 2 for 1 rupees 1। মানে কি, তাদের মধ্যে এই 1600 ডিমের মধ্যে ও বিক্রি করেছে 900 ডিম বিক্রি করেছে দুটা, মানে দুটোর দাম 1 টাকা, মানে এই হিসাবে সে বিক্রি করেছে। ওকে, কি লিখেছেন অফ দেম তারপরে? অফ দেম at 2 for rupees 1, মানে কি দুটো ডিমের দাম 1 টাকা, ফুল স্টপ অ্যান্ড এবং রিমেইনিং অ্যাট, মানে বাকিটা, রিমেইনিং অ্যাট মানে বাকি ডিম, বা মানে 1600 ডিমের মধ্যে বাকি যে ডিমটা থাকে, রিমেইনিং অ্যাট 5 for rupees 2, মানে কি বাকি যে ডিম আছে সেটাকে বিক্রি করেছে 5টা ডিমের দাম 2 টাকা দিয়ে হিসাবে বিক্রি করেছে। মানে সব সময় তো সমান থাকে না, প্রথমে একটু দাম বেশি আর লাস্টের দিকে যখন হবে দাম কম হয় আর কি। না স্যার ওটা হবে, ওটা হচ্ছে অ্যাড টু, মানে 2 টাকায় একটা ডিম,
আর 5 টাকায় দুটো ডিম, এটা মানে দুটো ডিমের দাম 5 টাকা, 5টা ডিমের দাম 2 টাকা নয়। আচ্ছা দাঁড়াও কি বলছে দেখি। রিমেইনিং দুটো ডিমের দাম 1 টাকা, 5টা ডিমের দাম 2 টাকা। হ্যাঁ, দুটো হচ্ছে 1 টাকা। এই তো না লেখা না, একটা ডিমের দাম 2 টাকা, প্রথমটাই একটা ডিমের দাম 2 টাকা, আর পরেরটা হচ্ছে দুটো ডিমের দাম 5 টাকা। না 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 ওইরকম ভালো করে অঙ্কটা পড়ো, মানে না স্যার ওরকম রুপিস দেখো এখানে রুপিস 1 মানে 1 টাকায় দুটো ডিম, রুপিস 2 মানে 2 টাকায় 5টা ডিম। হ্যাঁ, 1 টাকায় দুটো, সেটাই। হ্যাঁ 1 টাকায় দুটো ডিম, আর আবার বাকিটা রিমেইনিংটা 2 টাকায় 5টা ডিম বিক্রি করছে। বুঝতে পারছো? হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার এটা দেখুন তো আমি পাঠিয়েছি ঠিক হয়েছে কিনা। ফুল স্টপ। দাও একটু আমি অঙ্কটা লিখি তারপরে। আচ্ছা গেইন পার্সেন্ট ফুল স্টপ হিজ গেইন পার্সেন্ট ইজ, নাও করো। হ্যাঁ হয়েছে, গুড প্রিয়াঙ্কা, ওকে। চলো করো করো তাড়াতাড়ি করো। হচ্ছে অঙ্ক হচ্ছে, আমি করে দেব নাকি এখনো অঙ্ক আসেনি? স্যার আমি এখানে পাঠিয়েছি, মানে এখানে মেসেজ করেছি। আচ্ছা করেছো এখানে না? আচ্ছা রিয়া হয়েছে, প্রদ্যুৎ ওকে, রিয়া প্রদ্যুৎ, পূজা ওকে, সুনন্দা ওকে, লুসি ওকে। চলো আমি করতে থাকি, তোমরা করো আমি করতে থাকি। দেখো বলছে 1200 ডিম, এই 1600 ডিম বিক্রি করেছে পার ডজনে 3 টাকা 75 পয়সা, মানে একটা ডজনের দাম হচ্ছে 3 এক ডজন মানে 12টার দাম 3 টাকা 75 পয়সা দামে সে কিনেছে আর কি, দোকানদার কিনেছে। তো চলো টোটাল 1600 ডিমের দাম কত বের করে নিই, ঠিক আছে? তাহলে সিপি অফ টোটাল 1600 ডিমের দাম, তাহলে 12টার দাম ক টাকা? 3 টাকা 75 পয়সা, অর্থাৎ 1600টা ডিমের দাম কত বের করো। পয়েন্টটা তুলে দিলাম, দিয়ে নিচে 100 করে দিলাম, ঠিক আছে? ওকে স্যার, চলো নেক্সট। 0 0 কাটলাম, ইয়েস। 4 দিয়ে কাটলো, 4 ছেড়ে 16, 3 ছেড়ে 12, 3 দিয়ে কাটলি 3 1 কে 3, 3 1 কে 3, 3 দুগুণে 6, 3 5 15, কাটাকুটি হয়ে গেল। 4-এর সঙ্গে 125 গুণ করলে কত হয়? 4 5 20 শূন্য, হাতে 2, 4 12 48 আর 2 50, 500 টাকা। তাহলে কেনা দাম কত? 500 টাকা। টোটাল 1600 ডিমের দাম 500 টাকা দিয়ে কিনেছে। এবার বলছে দোকানদার ঠিক করছে, প্রথমে যখন বিক্রি করতে বসেছে বলছে 900 ডিম বিক্রি করেছে, বলছে 900 ডিম বিক্রি করেছে 2 for 1 rupees, অর্থাৎ 1 টাকায় দুটো ডিম বিক্রি করেছে। তাহলে 900টা ডিমের দাম কত? 450 টাকা, ঠিক আছে? 1 টাকায় যদি দুটো ডিম পাওয়া যায় তার মানে 900টা ডিমের দাম 450 টাকা। ওকে, রিমেইনিং পার্ট অর্থাৎ বাকি, মানে 1600-র মধ্যে বাকি 900 চলে গেলে বাকি কটা পড়ে আছে? 700। তাহলে 700 বিক্রি করেছে কি হিসাবে? 2 for 5, 2 for 5 কত ডিম? 700 ডিম। ওকে, কাটাকুটি করলে কি হবে? 5 14 70, 14 দুগুণে 28, 280 টাকা। তার মানে টোটাল তার বিক্রয় মূল্য কত? প্রথমে 450 টাকা, সেকেন্ড হচ্ছে 280 টাকা। তাহলে টোটাল ক টাকায় বিক্রি করেছে দেখে নি। 0 8 5 13 3 7,
ঠিক আছে, তার মানে সে বিক্রি করেছে 730 টাকায় বিক্রি করেছে। তো এখানে কি জানতে চেয়েছে গেন পার্সেন্টেজ, কতটা পার্সেন্ট সে গেন করেছে। তাহলে কেনা দাম 500 টাকা আর হচ্ছে বিক্রি দাম 730 টাকা, তার মানে লাভ কত টাকা? লাভ হয়েছে কত? প্রফিট হয়েছে 230 টাকা। প্রফিট 230 টাকা হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, তাহলে প্রফিট ইন্টু 100 বাই সিপি। সিপি কত? 500। 0 0 কেটে গেল, 5 4 5 20, 5 6 30, 46%। 46%, ঠিক আছে। স্যার এই 700টা কোথা থেকে এলো? 700টা বুঝতে পারছি না, 700 এর কাজটা। 700 কাজটা হচ্ছে দেখো রিমেইনিং পার্ট বলেছে না, দেখো তুমি 900 ডিম নিয়ে এই টোটাল 1600 ডিম নিয়ে দোকানদার বিক্রি করছে, 900 বিক্রি হয়ে গেছে, তাহলে মানে বাকি কত পড়ে আছে? 1600 থেকে 900 বিয়োগ দিলে 700 পাবে, বিয়োগ করলাম। বুঝতে পেরেছি। সেখানে ওই 700 ডিমটা ওই 2 টাকায় 5টা বিক্রি করে 46% অ্যান্সার হয়েছে। বলো বাকিরা সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? এভরিওয়ান রেসপন্স প্লিজ। 46 সমাপ্তি। সুজয়, আচ্ছা, চন্দ্রমৌলি, ওকে, সোমনাথ, ওকে, পূজা, ওকে, সুনন্দা, অসিত হয়েছে এই অঙ্কটা? অসিত, হ্যালো, আচ্ছা নেই, ঠিক আছে চলো বাকিরা সবাই হয়েছে। চন্দ্রমৌলি হয়েছে তো? অত্যন্তিনা, অনিন্দিতা, ডালিয়া, দেবাশিস হয়েছে, দেবাশিস, মৌলি হয়েছে তো? মৌলি, আচ্ছা এইদিকে হ্যাঁ স্যার হয়েছে। ওকে মৌলি, লুসি, ওকে চলো পরের অঙ্ক নাও। দেখো a man sold an article at a loss of 20%. If he sell the article for rupees 12 more, he would have gained 10%. Full stop. The cost price of the article is, অঙ্কটা বলছে এ ম্যান একটা ব্যক্তি সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 20%, একটা আর্টিকেল লস করে বিক্রি করেছে, 20% লস করে বিক্রি করেছে। ইফ যদি হি সেল, সে বিক্রি করতো 12% মোর, সে যদি 12% বেশি দামে বিক্রি করতো, হি উড হ্যাভ গেইন 10%, সে 10% বেশি দামে 10% গেইন করতো।
লুসি বলছে আমার কি হয়েছে নেট। ওকে, ফুল স্টপ। দেন দি কস্ট প্রাইস অফ দি আর্টিকেল। দেন দি কস্ট প্রাইস অফ দি আর্টিকেল। আর্টিকেলের কস্ট প্রাইস বের করো। নাও বের করো। 1 মিনিট টাইম দিলাম, করো এর মধ্যে। স্যার আমি এখানে পাঠিয়েছি, একবার দেখে নেবেন। ওকে ওকে, দেখছি। আচ্ছা, তুমি নেটওয়ার্ক প্রবলেম হলে তুমি মানে লেফট হয়ে আবার আসো, আবার না হলে কি করবে, ফোনটা একটা অফ করে আবার আসো, ঠিক আছে? আচ্ছা, কোথায় করেছো দেখি? রিয়া, সুনন্দা, পৃথা 40%, পূজা ওকে, পূজা সাহা, চন্দ্রমৌলি 40%, সৌরভ ওকে, দেবাশিস, আচ্ছা দেবাশিস আগেরটা আগের অঙ্ক দিয়েছো, ঠিক আছে। চলো অঙ্ক করছি, এটা দেখো। তো এটা ডিফারেন্স মানে এটা রিমেইনিং করবে, ডিফারেন্সিয়েশন বের করলে হয়ে যাবে, পার্থক্য বের করলে হয়ে যাবে। তো একটা লাভ করেছে, গেন করছে 20%, আর একটা লস হয়েছে 20%, এই 10%। তার মানে গেন 110, আর লস হয়েছে, প্রথমে লস হয়েছে 20% লস, মানে 80 টাকা। তাহলে এই দুটোর মধ্যে যে গ্যাপ, সেটাই হচ্ছে এই মোর 12% মোর। তো গ্যাপ কত? 30। 30 সমান সমান 12, 1 সমান সমান কত? 12/30 ইন্টু 100 সমান সমান কত? 4, 40%। এই সরি 40% না, কস্ট প্রাইস হচ্ছে 40 টাকা। ওকে, কস্ট প্রাইস 40, ঠিক আছে। আচ্ছা, রেকর্ডিংটা এই পর্যন্ত অফ করে রাখি। ওকে, স্যার কতক্ষণ করাবেন? এবার হোমওয়ার্ক দেবো।